আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, যেটা বাংলাদেশে তালিবানি ফতোয়া জারি করলো বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নাচিন্দা টিভি। তালিবানের যে ফতোয়া, যেখানে মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, এরকমই একটা ফতোয়া জারি হয়েছে বাংলাদেশে। যেখানে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একদল মানুষ যেখানে মাইকিং করছে, বাড়ি থেকে বাংলাদেশের মহিলারা বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে আসতে পারবে না, এবং তারা যদি বাজার করতে আসে সেক্ষেত্রে দোকানদার রকম কেনাবেচা করবে না এবং তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। এইরকমই একটা তালিবানি ফতোয়া জারি করেছে বাংলাদেশে। যেখানে দেখতে পাচ্ছেন একদল মানুষ তারা মাইকিং করছে এই রকম টাইপের, যে মহিলারা যাতে বাজার করতে না আসে। তার মানে আফগানিস্তানে যেভাবে তালিবানি ফতোয়া জারি হয়েছে, মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না বা কোনো গান বাজনা কোনো কিছু করতে পারবেন না, সেই রকমই একটা ফতোয়া জারি হয়েছে বাংলাদেশের মহিলাদের উপরে, যারা বাড়ি থেকে বাজার করতে যাতে না আসে, এবং যদি আসে দোকানদাররা তাদের সঙ্গে কোনো রকম কেনাবেচা করবেন না। ভিডিওটি যদিও ভাইরাল হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং পুরো ভিডিওটি আপনারা দেখুন, তারপরে আরও বিস্তারিত আসবো। যেভাবে বাংলাদেশে মহিলাদের ওপর, বিশেষ করে সংখ্যালঘু মহিলাদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তো সেইটা নিয়ে আপনারা কি বলবেন এই বিষয়ে। এবং যেভাবে তালিবানি ফতোয়া জারি হয়েছে বাংলাদেশের ওপরে, তো সেখানে দেখতে পাচ্ছেন যে ওদেরই দেশেরই মহিলারা যাতে বাড়ি থেকে না বেরোয় তারই একটা ব্যবস্থা করছে। যেখানে শেখ মুজিবুর রহমানের যে জন্মস্থান গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জের কাছে একটা বাজার, সেই বাজারে দেখতে পাচ্ছেন একদল মৌলবীরা বা একদল মানুষ তারা মাইকিং করছে, যেখানে বলছে যে তারা মহিলারা যাতে বাড়ি থেকে না বেরোয় বা না বাজারে আসে, বাজার করতে না আসে, এবং যারা দোকানদার যদি তাদের কাছে আসে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, এইরকমই একটা। তো কি বলবেন এইসব বিষয়ে, যেখানে তালিবানি ফতোয়া জারি করছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ পুরো মুসলিম কান্ট্রি বা মুসলিম দেশ পরিণত হওয়ার পথের দিকে এগোচ্ছে, যেখানে প্রায় 90% মুসলিম এবং 10% সংখ্যালঘু হিন্দুরা বসবাস করে, এবং যেভাবে হিন্দু নিধনের কাজ করছে মোহাম্মদ ইউনূসের সরকার বা মোহাম্মদ ইউনূস, এর শাস্তি ওদের পেতেই হবে। ভারতবর্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা খুব দুর্ভাগ্যের বিষয়, এবং আশা করি খুব শীঘ্রই এই বাংলাদেশের বিরুদ্ধে বা এই হিন্দু নিধনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং ওইখানকার যারা সংখ্যালঘু হিন্দু আছে তাদেরকে এই যে দুর্ভোগের হাত থেকে পরিত্রাণ করবে। এবং আপনারা কি বলবেন এই বিষয়ের ওপরে, যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন কমেন্টস বক্সে, আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।